আল্লাহর বিচারটা এইভাবে করে দেই। আল্লাহু আকবার। মাথাটা ছুটে পড়ে গেল, চারিদিকে বদনাম হলো। হযরত উমর সবসময় একটু বাড়াবাড়ি করেন, হুজুর নিজেও চিন্তিত হলেন, উমর এই কেমন কাজটা করলো। কোরআনে কারীমে সূরাতুন নিসা সূরা নম্বর 4, এই সূরাটির 9ম রুকু অবতীর্ণ হলো এই ঘটনায়। এর 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ও নবী, আপনার রবের কসম। আল্লাহ পাক বলতে পারতেন আমার কসম, কিন্তু কথাটা ঘুরিয়ে বলছেন নবী, আল্লাহ বলছেন ও নবী আপনার রবের কসম। এই কথা বলে আল্লাহ পাক হুজুরের মর্যাদা বাড়াচ্ছেন। সুবহানাল্লাহ। ওরা কখনো মুমিন হতে পারে না যতক্ষণ তারা পারস্পরিক বিবাদে আপনাকে বিচারক না মানবে। আপনি যে ফয়সালা করে দেন এটা মানতে যারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, সর্বান্তকরণে মনের সন্তুষ্টি সহকারে মানতে পারে না, ও নবী আপনার রবের কসম ওরা মুমিন নয়। হযরত উমরের বিচারে আল্লাহ পাক খুশি হলেন। তাহলে কি বুঝলাম? শুধু ভালোবেসে আনুগত্য না থাকলে মুক্তি কি হবে বলুন বন্ধুগণ? আনুগত্য, তার নেতৃত্ব মানতে হবে। কোরআনে কারীমে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াতে কারিমা 36 আল্লাহ পাক বলছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোন সিদ্ধান্ত করে দেন, কোন মুমিন পুরুষ অথবা নারী সে সিদ্ধান্তের বাইরে কোনো পদক্ষেপ ফেলতে পারে না, সে মানতে বাধ্য। কোরআনে কারীমে সূরাতুল হাসর সূরা নম্বর 59 আয়াতে কারিমা 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ফিরে থাকতে বলেন, তা থেকে ফিরে থাকো। আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের হুকুম মানা ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য। বন্ধুগণ, হুজুর একবার বসেছিলেন, একজন সাহাবী অত্যন্ত চিন্তিত অবস্থায় হুজুরের কাছে এলেন। এসে তার মন খারাপ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমাকে বড্ড পেরেশানিতে মনে হচ্ছে? সাহাবা বললেন, হ্যাঁ। কেন, কি হয়েছে তোমার? সাহাবা বললেন, হুজুর এই পৃথিবীতে কাজ করি, ব্যস্ত থাকি, কিন্তু যখনই আপনার কথা মনে হয় তখন কাজটা ফেলে রেখে আপনাকে দেখতে আসি। আপনার ওই সুন্দর চেহারা দেখলে দিলটা জুড়িয়ে যায়, মনটা ভালো লাগে। কিন্তু আজকে কদিন হলো একটি চিন্তা ভিতরে ভিতরে আমাকে শেষ করে ফেলছে। কি সেটা? বলছে, হুজুর এই পৃথিবীতে যখনই আপনার কথা মনে হয় আপনাকে দেখতে আসি, কিন্তু কিয়ামতের দিন নবী রাসূলরা থাকবেন অনেক উন্নত মানের বেহেশতে, আমরা সাধারণ মানুষ। আল্লাহ পাক যদি দয়া করে একটা জান্নাত দেন, তবে সেটা হয়তো অনেক সাধারণ একটা বেহেশত হবে। সেই জান্নাতে গিয়ে যখন আপনার কথা মনে হবে আর আপনাকে যদি দেখতে না পাই, তাহলে জান্নাতের মজা তো থাকবে না। অর্থাৎ কি? সাহাবা কিসের কথা বলছেন? প্রেমের কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন। অর্থাৎ হুজুর আপনাকে কত ভালোবাসি, আপনাকে না দেখলে মনটা ভালো লাগে না। হুজুর চুপ করে আছেন। এই প্রশ্নের জবাবে হুজুর চুপ করে আছেন। চুপ করে আছেন কেন? কোরআনে কারীমের সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াতে কারিমা 3-4, মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী তো নিজের থেকে কিচ্ছু বলে না, আমি যেটা তাকে বলতে বলি সেটাই উনি তোমাদের শোনান। সুবহানাল্লাহ। রাসূল ওহীর অপেক্ষা করছেন। কোরআনে কারীমে সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, ওয়া মাইয়্যুতি ইল্লাহু ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। খেয়াল করুন, আমি বলছিলাম রাসূলের প্রতি ঈমানের কয়টা অংশ? 2টা অংশ। প্রথমটি মুহাব্বত, সাহাবা ভালোবাসার কথা বলেছে,
প্রথম শর্ত পূরণ করেছে। এবার আল্লাহ পাক দ্বিতীয় শর্তের কথা উল্লেখ করছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, সে কিয়ামতের দিন নবীদের সাথী হবে। সুবহানাল্লাহ। সে সিদ্দিকিনদের সাথী হবে, সে শহীদদের সাথী হবে, সে নেককারদের সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব। সুবহানাল্লাহ। খেয়াল করুন, সাহাবীর জবাব হলো না? সাহাবীর জবাব হয়ে গেল না? সাহাবী প্রেমের কথা বলছিল, আল্লাহ পাক আনুগত্যের কথা তুললেন। অর্থাৎ মুহাব্বত এবং আনুগত্য থাকলে ঈমানটা পূর্ণ হয়, আর এটা হলেই তুমি নবীদের সাথী হবা। আর কতই না সুন্দর সেই বন্ধুত্ব। অর্থাৎ আজকে যেমন আদম আলাইহিস সালাম, তিনি আমাদের কি হন? আব্বা হন, পিতা হন। আল্লাহর কথা অনুযায়ী যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারি, তাহলে কিয়ামতের দিন নবীরা হবেন আমাদের বন্ধু, আমাদের ফ্রেন্ড। বলেন সুবহানাল্লাহ। সেদিন আর বন্ধুরা তো সব কথা বলতে পারে না? বন্ধুদের তো কোনো কথা বলতে মানা নাই। অর্থাৎ জান্নাতি পরিবেশে আদম আলাইহিস সালামের পাশে থেকে, কাছে থেকে বন্ধু হয়ে আলাপ করা যাবে, গল্প করা যাবে, বলা যাবে বন্ধু। জান্নাতের সুন্দর পরিবেশে মাটাকে পাইছিলেন, জান্নাতির পরিবেশে আপনার যৌবনের শুরুতে যা খুশি তাই খাইতে পারতেন, যা খুশি তা দেখতে পারতেন, যা খুশি তা পড়তে পারতেন। এত সুখ সৌন্দর্য দিয়ে আল্লাহ আপনাকে ভরে রাখছিল। এত সুখে থেকে ভূতে কিলটা দিল কিভাবে, এই প্রশ্ন করা যাবে না? বলেন। বন্ধু, ফ্রেন্ড। আজকে আমাদের দেশে যারা আদম হাওয়ার ওয়াজ করেন, তারাও আদম হাওয়াকে দেখে নাই। আমরা যারা শুনি তারাও দেখি নাই। কিন্তু সেই জান্নাতি পরিবেশে এই সমস্ত প্রাগৈতিহাসিক অভিজ্ঞতা কাছে থেকে পাশে বসে বন্ধু হয়ে শোনা যাবে ডাইরেক্ট। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করা যাবে, হাতের লাঠি ফেলতেই যে সাপ হয়ে হা করলো, তখন দিলটা কেঁপে উঠছিল না? প্রশ্ন তোলা যাবে, সামনে দরিয়া পিছনে ফেরাউনি সৈন্য, তখন কেমন লাগছিল? প্রশ্ন করা যাবে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যখন নমরুদ অগ্নি পরীক্ষায় আপনাকে ফেলতে গেল, তখন কেমন লাগছিল? ভয় লাগছিল না? প্রশ্ন করা যাবে কলিজার টুকরা সন্তানের গলায় যখন ছুরি চালাতে বলা হলো, তখন হাতটা কেঁপে উঠছিল না? বন্ধুগণ, বন্ধুরা তো সব কথা বলতে পারে না? তাই আল্লাহ পাক বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব। এটা সম্ভব যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারি প্রেমের সাথে। আলহামদুলিল্লাহ বলি আমরা। কোরআনে কারীমের এই পরিভাষাটা মনে রাখুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অথবা আতিউল্লাহ ওয়া রাসূলাহু। এই কথাটা কোরআনে এক জায়গায় না, বহু জায়গায় এসেছে। এর মানে হচ্ছে আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো। এটাকেই আমরা বলি আল্লাহ রাসূলের আনুগত্য করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অনেক জায়গায় এই কথাটি আল্লাহ পাক বলেছেন আমাদের উদ্দেশ্যে। কোরআনে কারীমে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারিমা 32, আয়াতে কারিমা 132, সূরাতুন নিসা কোরআনে কারীমের 4 নম্বর সূরা আয়াতে কারিমা 59, সূরাতুল মাইদা কোরআনে কারীমের 5 নম্বর সূরা আয়াতে কারিমা 92, সূরা আনফাল কোরআনে কারীমের 8 নম্বর সূরা আয়াতে কারিমা 1, 20 এবং 46, কোরআনে কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূর এর 54 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ কোরআনে কারীমের 47 নম্বর সূরা আয়াতে কারিমা 33, সূরা মুজাদালা কোরআনে কারীমের 58 নম্বর সূরা আয়াতে কারিমা 13, সূরা তাগাবুন কোরআনে কারীমের 64 নম্বর সূরা আয়াতে কারিমা 12। এই সর্বত্র বলা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কর্তৃত্ব মানো এবং নবীজির নেতৃত্ব মানো। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি? ইবাদত, তাই না?
কুরআনে কারীমের 51 নম্বর সূরা সূরা জারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য। আল্লাহর সমস্ত সৃষ্টি লোকে শ্রেষ্ঠতম আব্দকে, বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে এমন কিছু জায়গা আছে যেখানে আল্লাহ পাক তার রাসূলের নাম নেন নাই, রাসূল বলেন নাই, নবী বলেন নাই, বলেছেন আব্দ, বান্দা। কিন্তু এতটুকু কথাই বিশ্ববাসী বুঝে ফেলেছে এই বান্দাটা আসলে কে। এবং আমাদের কালিমা শাহাদাত যখন আমরা পড়ি, আমরা কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার বান্দা এবং রাসূল। আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য সফল করতে চাই তাহলে আমাদের প্রকৃত বান্দা হতে হবে। সেই বান্দা হলে এই পরিপূর্ণ বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। বন্ধুগণ, কোরআনে কারীমে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াতে কারিমা 23, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি যদি সন্দেহ হয় তোমাদের, এই বান্দাটাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াতে কারিমা 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে এক রাত্রিতে ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মেরাজের কথা বলা হচ্ছে। এই বান্দাটাকে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এইভাবে বেশ কিছু সূরার ভিতরে আমরা রাসূলের পরিচয় পাই বান্দা হিসাবে। সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াতে কারিমা 23, সূরা আনফাল কোরআনে কারীমের 8 নম্বর সূরা আয়াতে কারিমা 41, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াতে কারিমা 1, সূরাতুল কাহাফ সূরা নম্বর 18 আয়াতে কারিমা 1, সূরাতুল ফুরকান সূরা নম্বর 25 আয়াতে কারিমা 1। এরপরে কোরআনে কারীমে সূরাতুন নাজম সূরা নম্বর 53 আয়াতে কারিমা 10, সূরাতুল হাদিদ কোরআনে কারীমের 17 নম্বর সূরা আয়াতে কারিমা 9, সূরাতুল জিন কোরআনে কারীমের 72 নম্বর সূরা আয়াতে কারিমা 19, সূরাতুল আলাক কোরআনে কারীমের 96 নম্বর সূরা আয়াতে কারিমা 9, 10। আল্লাহ পাক এখানে রাসূলের নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, বলেছেন আব্দ। আল্লাহ পাক যেমন তার রুবুবিয়াতের মাকামে লা শারীক